বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মাহবুব আলম আজ আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা প্রত্যেক চিকিৎসক বৃন্দের জানা খুবই জরুরি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু কিছু প্যাথোলজিক্যাল টেস্ট সংক্রান্ত বিষয়। যদিও আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তারপরও প্যাথোলজিক্যাল বিষয় জানা অত্যন্ত জরুরি, যা আমাদের কর্মক্ষেত্রে কাজে লাগে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন রোগী ডায়াবেটিসে আক্রান্ত কি না তা জানার জন্য আমরা ইউরিন টেস্ট করে জানতে পারি এবং ব্লাড টেস্ট করেও আমরা জানতে পারি। যদি তাতেও নির্ভর না হওয়া যায়, তাহলে আমরা ব্লাডের HbA1c টেস্ট করে জানতে পারি লোকটি ডায়াবেটিসে আক্রান্ত কি না। একজন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত কি না জানার জন্য ব্লাডের কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করতে হয়। এছাড়া প্লেটলেট কাউন্ট অর্থাৎ PC টেস্ট করলেও জানা যায়, বা ICT অফ ডেঙ্গু টেস্ট করলে জানা যায় সে ডেঙ্গু রোগী কিনা। যদি কারোর গেটে বাত থাকে তাহলে ইউরিক অ্যাসিড টেস্ট করে অথবা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করেও আমরা জানতে পারি যে গেটে বাতে আক্রান্ত রোগী কিনা। যদি কারো থাইরয়েড হয়ে থাকে তাহলে আমরা ব্লাডের T3, T4 এবং TSH টেস্ট করলে আমরা জানতে পারি সে একজন থাইরয়েডের রোগী কিনা। ক্যান্সার টেস্ট করার জন্য যে সমস্ত টেস্ট করা হয় সেগুলো CBC টেস্ট করা যায়, PCB, MCB এবং বোন মেরু বা HB% টেস্ট করেও জানা যায় যে সে ক্যান্সারের রোগী কিনা। যদি কারোর টিবি রোগ হয়ে থাকে তাহলে আমরা কি করে বুঝবো? এখানেও CBC টেস্ট করে জানা যায়, BCG টেস্ট করে জানা যায়, এক্সরে টেস্ট করে জানা যায়, স্পুটাম টেস্ট করলেও জানা যায় লোকটি টিবি সে আক্রান্ত কি না। যদি কারো টাইফয়েড হয়ে থাকে তাহলে আমরা উইডাল টেস্টের মাধ্যমে জানতে পারি লোকটি টাইফয়েডে আক্রান্ত কি না। এছাড়া CBC টেস্টের মাধ্যমে জানা যায়, বোন মেরু টেস্ট করলেও এর কিছু কারণ খুঁজে পাওয়া যায় যে লোকটি টাইফয়েডে আক্রান্ত কিনা। যদি কারো বাতের রোগ হয়ে থাকে তাহলে RA ফ্যাক্টর টেস্ট করতে হয় এবং CBC টেস্ট করলে আমরা জানতে পারি লোকটি বাতের রোগী কিনা। সিফিলিস গনোরিয়া টেস্টের ক্ষেত্রে রক্তের VDRL টেস্ট করলে জানা যায় লোকটি সিফিলিসে আক্রান্ত কিনা। যদি কারো গনোরিয়া রোগ হয়, বোঝার কোনো নিশ্চয়তা থাকে না, সেই ক্ষেত্রে আমরা PUSG অথবা ইউরিন ফর RE টেস্ট করলে জানতে পারি সে লোকটি গনোরিয়ার রোগী কিনা। আসুন গুরুত্বপূর্ণ রোগ প্রোস্টেট সম্পর্কে। প্রোস্টেট সংক্রান্ত আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারি প্রোস্টেট বড় হবে কিনা। যদি কারোর প্রোস্টেট ক্যান্সার হয় সেই ক্ষেত্রে কী করে বুঝবো যে লোকটি ক্যান্সারে আক্রান্ত কিনা? সেই ক্ষেত্রে PSA টেস্ট করলে জানতে, অর্থাৎ ফসফেট অফ অ্যান্টিজেন টেস্ট করলে আমরা জানতে পারি সে প্রোস্টেট ক্যান্সারের রোগী কিনা। এছাড়া তার কিছু লিমিট থাকে। প্রত্যেকটা টেস্টের লিমিট সংক্রান্ত আজকে বলা সম্ভব না। আমি পরবর্তী ভিডিও এই লিমিট সংক্রান্ত বা কোন পর্যন্ত লিমিট থাকে সে সম্পর্কে, আমি স্ট্যান্ডার্ড লিমিট সম্পর্কে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি জানাতে পারবো। এবং লেবার সংক্রান্ত টেস্টে SGPT, SGOT, বিলিরুবিন টেস্ট করলে আমরা জানতে পারি। এবং যদি কোনো লিভারে ভাইরাস বাসা বেঁধে থাকে তাহলে আমরা HBsAg বি ভাইরাস আছে কিনা আমরা এই টেস্টের মধ্যে জানতে পারি। কিডনি টেস্ট করার জন্য আল্ট্রাসাউন্ড করে জানতে পারি, এক্সরে অফ KUB, USG অফ KUB অর্থাৎ ক্রিয়েটিনিন টেস্ট করেও আমরা জানতে পারি লোকটি কিডনি রোগে আক্রান্ত হলো কিনা। তো আসুন এই সাধারণ যে কথাগুলো বললাম, আশা করি প্রত্যেকের ধৈর্য সহকারে ভিডিওগুলো শুনবেন এবং কর্মজীবনে প্রয়োগ করবেন এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।